আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। ইতিমধ্যে মঈন আলী খান, সাবেক ক্রিকেটার ইংল্যান্ডের এবং অলরাউন্ডার বললেও চলে, আপনারা দেখেছেন যে তিনি কি কমেন্ট করেছেন মুস্তাফিজুর রহমানকে নিয়ে। পুরো আইসিসি থেকে শুরু করে সারা দুনিয়া, ক্রিকেট দুনিয়া তোলপাড় হয়ে গেছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ইন্ডিয়া যে একটা ফ্রডবাজ, দুর্নীতিবাজ, সেটা কিন্তু আবারও প্রমাণ করেছে এই মঈন আলী খানের কমেন্টে, যিনি বলেছেন যে আইসিসি আসলে নিজের নিয়ন্ত্রণে চলে না, আইসিসি কারো দ্বারা নিয়ন্ত্রিত, অর্থাৎ ভারত দ্বারা আইসিসি নিয়ন্ত্রণ। এবং এই আইসিসি কারা চালায় আপনারা জানেন, এই আইসিসি কারা চালায় তিনি এটা কমেন্ট করেছেন। এবং মুস্তাফিজের সাথে যেই ঘটনাটি ঘটেছে, ভারত যে কাজটি করেছে অত্যন্ত নিন্দনীয়জনক কাজ, এটি বলে তিনি পুরো নেট দুনিয়া তোলপাড় করে রেখেছেন এবং তোলপাড়ে ফেলে দিয়েছেন। এবং এটি নিয়ে বিশেষ করে আইসিসি খুবই উদ্বেগ জানিয়েছেন যে কেন মঈন আলী এই কথাটি বলেছে। এখন সেটি হচ্ছে, এইটা তো একেবারে সত্যি কথা, ভারত যে কাজটি করেছে সবচেয়ে ঘৃণিত কাজ করেছে। আর আমরা আগে থেকেই জানি যে ভারত সবচেয়ে ঘৃণার বস্তু যদি থাকে সেটি হচ্ছে ভারত। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশে যারা রয়েছেন, ভারতের এই ক্রিকেটের যে একটা দাসত্বতা, এটা থেকে আমি মনে করি বাংলাদেশ যেহেতু এটা নিয়ে প্রোটেস্ট করেছে, আগামী দিনের বিশেষ করে পথ চলা যারা ক্রিকেট এবং ক্রিকেট বোর্ড সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। এবং যদিও বাংলাদেশ ক্রিকেটের একটা নমনীয়তা ছিল বিশেষ করে আইসিসির উপর, কিন্তু আমার মনে হয় না সেটা হয়তোবা বাংলাদেশের ক্রিকেট ফ্যান্স ফলোয়ার যারা আছেন তাদের কারণে হয়তোবা এই কাজটি করতে সক্ষম হননি, বিশেষ করে আইসিসির কাছে মাথা নত করা। দেখেন, আজকে মঈন আলী ক্রিকেটার, উনি মুখ খুলেছেন, আপনি দেখবেন আগামীতে খুব সুন অন্যান্য ক্রিকেটাররা মুখ খুলবে। এবং আইসিসি এমন একটি নাটক তৈরি করতেছে যে চেষ্টা করতেছে বাংলাদেশের ক্রিকেট ম্যাচ যতগুলো আছে তার প্রত্যেকটি ভারতে খেলানোর চেষ্টা করবেন ওনারা। এটা আইসিসির বেস থাকবে, যেহেতু আইসিসির যিনি সভাপতি তিনি কে, এটা তো অবাক করার বিষয়। তিনি একজন ইন্ডিয়ান নাগরিক এবং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে। অতএব এইটা যে একেবারে রাজনীতিকের সাথে ক্রিকেটটা যে খুবই দারুণভাবে তারা এটাকে ক্লিক করেছে, এটা কিন্তু স্পষ্ট বোঝা যায়। এবং রাজনৈতিকভাবে তারা কিন্তু চেষ্টা করছেন বাংলাদেশকে চাপের মুখে ফেলানোর জন্য। ইতিমধ্যে দেখেছেন যে হাদি হত্যা বলেন, বিভিন্ন ইস্যুগুলো তারা রেস ধরে এই শেখ হাসিনা যাওয়ার পর থেকে যে ঘটনাগুলো ঘটছে, সেটা ভারত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ট্রাই করছেন সেটাকে একটা সাংঘর্ষিকভাবে জায়গায় নিয়ে যাওয়ার জন্য, যদিও এটা পারবে না। তো মঈন আলী খান যেহেতু কমেন্ট করেছেন, পাকিস্তানের শাহিদ আফ্রিদি কমেন্ট করেছেন, আপনি দেখবেন আইসিসিতেও ঠিক একটা ভয়ানক পরিণতি হবে। এবং যেটা হচ্ছে আইসিসি যে একটা এন্টারটেনমেন্ট, একটা সুন্দর জায়গা, এই ভারতের জন্য এই আইসিসিটাও ধ্বংস হয়ে যাবে, এটা মনে রাখবেন। আপনারা দেখেন যে এন্ড অফ দ্য ডেতে কী হয়। এই মুস্তাফিজের ইস্যুটা নিয়ে তারা বাড়াবাড়ি করার চেষ্টা করতেছে, মুস্তাফিজকে তারা চেষ্টা করতেছে বিশেষ করে ইস্যুটা ধামাচাপা দিয়ে বাংলাদেশের ভেন্যু যেন ভারতের বুকেই থাকে এবং এখানেই যেন ভারত যেন খেলে, এটা ট্রাই করতেছে। কিন্তু বাংলাদেশের অবস্থানটা যেমনই আছে তেমনই থাকবে। এবং স্পষ্ট যে বিষয়টি তারা পরিষ্কার করেছেন, কথা বলেছেন যে তারা ভারতে খেলবে না, বাংলাদেশের প্লেয়ার এবং সাংবাদিক বা অন্যান্য দর্শক বা ফ্যান্স ফলোয়াররা ভারতে যাবেন, তাদের নিরাপত্তার স্বার্থে তারা কোনোভাবেই এই রাজি হবে না বলেছে এবং যাবে না। তা আমি মনে করি এটা তো অটুট থাকা ভালো। এবং ক্রিকেটের মধ্যে যে একটা তারা বিষ ঢেলে দিচ্ছে বিশেষ করে ভারত, এবং ইন ফিউচারে এই যে কোনো খেলা হয় আপনি দেখবেন ভারতের পক্ষে সবসময় তারা আম্পায়ার রায় দেয়, কারণ এই খেলাটাকে তারা একটা পার্সিয়ালিটির মধ্যে নিয়ে গেছে। তো অতএব আমরা চাই না যে ভারতমুখী বা ভারতের কন্ট্রোলে এই আইসিসি থেকে বাংলাদেশকে ধ্বংস করে দেয় এবং বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংস করার একটা নতুন একটা তারা পায়তারা করতেছে। আপনি দেখেন বাংলাদেশ যে কোনো জায়গায় রাজনৈতিকভাবে তারা কিন্তু হাত দিয়ে বাংলাদেশকে একটা ধ্বংসের মুখে ফেলে দিচ্ছে। কিন্তু ইতিমধ্যে অনেকে রাজনীতি ভালো না, রাজনীতিকের কারণে এগুলো হচ্ছে, আসলে তা না। ইন্ডিয়া এই রাজনীতিগুলো খেলে বাংলাদেশকে বিপদের মুখে ফেলে দিচ্ছে। তো ক্রিকেটটাকে তাদের কিন্তু এখন একটা টার্গেট, যেহেতু বাংলাদেশ ভালো খেলে, বাংলাদেশের র্যাঙ্কিংও ভালো, তো বাংলাদেশ ইন ফিউচারে
ফিউচারে একটা মানে ভয়ানক দল হয়ে দাঁড়াবে, এটা যেন না দাঁড়াতে পারে তার আগেই তারা চাচ্ছে যে এটাকে ক্লোজ করার জন্য। তো দর্শক, আমার নিশ্চয়ই মন্তব্যগুলো শুনেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। কমেন্টে আপনাদের মতামত জানাবেন এবং তার পাশাপাশি আপনারা শেয়ার লাইক দিয়ে আপডেটেড রাখবেন। প্রোফাইলটিকে মোহাম্মদ হিমেল ফলো দিয়ে রাখুন।